আজকের ক্লাসে আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে টেইলউইন্ড সিএসএস দিয়ে একটা ডিজাইন রেডি করে ফেলবো এবং এই ডিজাইন রেডি করতে আজকে হচ্ছে গিয়ে মোটামুটি একটু সময় বেশি লাগবে। আপনারা যারা হচ্ছে গিয়ে ডিজাইন অলরেডি পারেন ওদের না দেখলেও চলবে, বাট যারা ডিজাইন না পারেন আমার মতন তারা হচ্ছে গিয়ে দেখতে পারেন যে আমি কিভাবে ঠেকে ঠেকে হচ্ছে গিয়ে ডিজাইন দাঁড় করাই, কারণ আমি ডিজাইনে অনেক কাঁচা। তো আসুন শুরু করা যাক। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের app.blade.php যে ফাইলটা আছে এই জায়গার ভিতরে চলে আসতে পারি এবং এই বডির ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। লাইক দ্যাট হচ্ছে গিয়ে বিজি গ্রে, দেন হচ্ছে গিয়ে 3000। আমি হচ্ছে গিয়ে পুরো একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, এগুলো কমন জিনিস, py8 and px4, just px4। এবার আমার হচ্ছে গিয়ে নেপবার আপাতত দরকার নাই, কারণ হচ্ছে গিয়ে আমি নেপবারটা কি করব, নেপবারটা হচ্ছে গিয়ে আমরা যখন ডিজাইন রেডি করে ফেলবো তখন কাটসাট করব। আপাতত হচ্ছে গিয়ে স্লটেরও দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে ডিজাইন রেডি করার পরে আমরা হচ্ছে গিয়ে স্লটটা বসিয়ে ফেলবো। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু আহ, দেখি যে আসলে কি হয়েছে, জাস্ট রিফ্রেশ দিলে আপনি দেখতে পারবেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসছে। সো এবার হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় একটা ডিভ নিতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমাদের নেভিগেশন হবে, অ্যান্ড তার নিচে হচ্ছে গিয়ে আমাদের কি থাকবে, তার নিচে হচ্ছে গিয়ে আমাদের যে পোস্টগুলো থাকে সেই পোস্টগুলোর হচ্ছে গিয়ে লিস্ট থাকবে। হ্যাঁ, সো আমরা যদি হচ্ছে গিয়ে একটু ক্লাস দিতে থাকি, জাস্ট এটা হচ্ছে গিয়ে মেন ডিভ, দেন আরেকটা হচ্ছে গিয়ে ডিভ নেই, এটা হচ্ছে গিয়ে আমার হেডার, দেন হচ্ছে গিয়ে আমার আরেকটা ডিভ থাকবে লাইক দ্যাট, এই জায়গা হচ্ছে গিয়ে ডিভ থাকবে যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের পোস্ট লিস্ট গুলো হচ্ছে গিয়ে আমরা শো করব। হুম, সো এখন হচ্ছে গিয়ে আমাদের পুরো জিনিসটা একটুখানি মানে মিডলে আনার জন্য আমরা হচ্ছে গিয়ে একটি ক্লাস বসাতে পারি যে এলজি উইথ লাইক দ্যাট হচ্ছে গিয়ে 1 2, দেন যদি মিডিয়াম হয় উইথ হচ্ছে গিয়ে আমি দিয়ে দেই 10 12, অ্যান্ড ছোট হইলে উইথ হচ্ছে গিয়ে ফুল ফ্লেক্স ফ্লেক্স কল আইটেম হবে গিয়ে সেন্টার। অ্যান্ড এবারটা হচ্ছে গিয়ে আমার যে হেডারটা আছে এই হেডারের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে দুইটা ভার্সন থাকবে। একটা হচ্ছে গিয়ে লাইক দ্যাট, এটা হবে গিয়ে লেফট সাইড, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমাদের রাইট সাইড হবে, এবং এটা রাখছি হচ্ছে গিয়ে জাস্ট ফ্লেক্স দেওয়া হচ্ছে গিয়ে জাস্টিফাই বিটুইন করে ফেলবো। সো এখন আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় একটু হচ্ছে গিয়ে ক্লাস দিতে পারি জাস্ট উইথ ফুল বিজি হোয়াইট, দেন p6 শ্যাডো অ্যান্ড রাউন্ডেড লাইক দ্যাট এমডি। সো এখন যদি হচ্ছে যে আমরা একটু দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে আমাদের জিনিসটা কিন্তু মিডল চলে আসছে। তো আমাদের এই পাশে হচ্ছে গিয়ে আমাদের যে লোগো অথবা কোম্পানির নাম আছে সেটা থাকবে, এবং এই পাশে হচ্ছে গিয়ে মেনু থাকবে। কোম্পানি বলতে হচ্ছে আমাদের অ্যাপের নাম থাকবে আর কি। সো আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে সুন্দরভাবে লিখতে পারি, যেহেতু হচ্ছে গিয়ে জাস্ট নাম থাকবে আমি হচ্ছে গিয়ে h1 নিতে পারি, অ্যান্ড একটা নাম দিতে পারি যে লার্ন নয়, জাস্ট লারাভেল বেসিক। হুম, সো তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে একটু ক্লাস দিয়ে দেই যে টেক্সট টু এক্সেল, একটু বড় করে দিলাম, দেন হচ্ছে গিয়ে ফন্ট মিডিয়াম, লিডিং হবে গিয়ে নর্মাল, টেক্সট গ্রে, আমরা হচ্ছে গিয়ে এটাকে 8000 দিয়ে দেই, এবং
এইটা এবং এটা যেহেতু হচ্ছে গিয়া দুইটা দুই সেটে হবে, সো এটার জন্য আমরা হচ্ছে গিয়া লিখতে পারি যে ক্লাস আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন। সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, আচ্ছা জাস্ট হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় একটা ফ্লেক্স লাগা দিতে পারি, ফ্লেক্স। সো এবারকে যদি হচ্ছে গিয়ে দেখি আমাদের এই পাশে এবং এই পাশে ঠিকঠাক মতন হচ্ছে গিয়ে চলে আসছে। সো আমাদের এখন হচ্ছে গিয়ে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলো বাটন থাকবে, লাইক দ্যাট পোস্টের জন্য একরকম বাটন, দেন হচ্ছে গিয়ে পোস্ট ক্রিয়েট করার জন্য বাটন। সো আনুষঙ্গিক অনেকগুলো বাটনই থাকবে, অথবা নেবার। তো আমি হচ্ছে গিয়ে জাস্ট বাটন নিতে পারি, অ্যান্ড প্রথমটা ধরেন হচ্ছে গিয়ে হোম, সেকেন্ডটা আমাদের হচ্ছে গিয়ে কি থাকতে পারে, জাস্ট পোস্ট। সো এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে ক্লাস দিতে পারি জাস্ট টেক্সট এসএম, ছোট করে দিলাম, লিডিং নান, অথবা বাটন না নিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যাঙ্কার ট্যাগও নিতে পারি। আচ্ছা আপাতত বাটন থাকুক, দেন আমরা কাজ করার সময় আমাদের যদি অ্যাঙ্কার ট্যাগ দরকার পড়ে দেন হচ্ছে গিয়ে আমরা এন্টার ট্যাগ নিয়ে নেব। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে টেক্স ইন্ডিগো আমরা হচ্ছে গিয়ে 700 দিয়ে দিতে পারি, P3 বেজে গ্রে that 1000 rounded, and যদি হচ্ছে গিয়ে hover করে দেন হচ্ছে গিয়ে বিজি গ্রে আমাদের লাইক দ্যাট 2000। সো এইবারকার যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি একটা ডিজাইন পেয়ে গেছে, এবং এটার ভিতরে আমাদের সেম ডিজাইনটাই হচ্ছে গিয়ে আমরা নিয়ে চলে আসতে পারি, অথবা আমরা হচ্ছে গিয়ে জাস্ট এই জায়গার ভিতরে একটু যদি ক্লাস দিয়ে স্পেস এক্স আমরা হচ্ছে গিয়ে 3 দিয়ে দিতে পারি, যে একটা থেকে আরেকটা হচ্ছে গিয়ে দূরত্ব হবে, এন্ড আমরা হচ্ছে গিয়ে সেম ক্লাসটাই হচ্ছে গিয়ে নিচেরটাতে নিয়ে চলে আসতে পারি, জাস্ট হচ্ছে গিয়ে ক্লাস, এন্ড এটা তো এটা হবে লিডিং এত, টেক্সট গ্রে এত, এন্ড এই জায়গায় আমি শুধু হচ্ছে গিয়ে বিজি গ্রে এন্ড হচ্ছে গিয়ে রাউন্ডেড হবার এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমি জাস্ট কেটে দিই, কারণ এটা হচ্ছে গিয়ে আমার যখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকবে এবং এটা হচ্ছে গিয়ে যখন অ্যাক্টিভ না থাকবে। সো আমরা যদি চলে আসি তাহলে হচ্ছে গিয়ে আমরা এরকম পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে গিয়ে লিডিং না দিয়ে, ইন্ডিগো না দিয়ে আমরা হচ্ছে গিয়ে অন্য কোনো টেক্সট দিতে পারি, লাইক দ্যাট গ্রে 600, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ইন্ডিগো দেন তাহলে মনে হচ্ছে যে সে অ্যাক্টিভ। সো এখন হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের জিনিসটা একটু সুন্দর হয়েছে। তো এইবারকার আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে নিচে কি হবে, আমাদের যে লিস্টগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমরা করে ফেলতে পারি। সো এইটার নিচে আমরা হচ্ছে গিয়ে সিঙ্গেল পোস্টগুলো নিয়ে আসতে পারি। তো লাইক দ্যাট সিঙ্গেল পোস্ট এরকম একটা ডিভ হবে, যে এই ডিভের ভিতরে একটা হচ্ছে গিয়া ইমেজ থাকবে। সো এইটা আরেকটা ডিভ নেই, এন্ড ইমেজ, জাস্ট এটা হচ্ছে গিয়ে আমাদের ইমেজ, এন্ড এই ডিভের এগেনস্টে আমরা হচ্ছে গিয়ে কিছু কন্টেন্ট নিতে পারি, জাস্ট হচ্ছে গিয়ে কন্টেন্ট আমরা হচ্ছে গিয়ে জাস্ট যদি লিখে ফেলি, এন্ড তারপরে হচ্ছে গিয়ে আমাদের যদি দরকার পড়ে তাহলে হচ্ছে গিয়ে আনুষঙ্গিক আমরা আরো একটু জিনিসপত্র হচ্ছে গিয়ে ভবিষ্যতে হচ্ছে গিয়ে নেব। সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু ক্লাস দিতে থাকি, তো এটাও বিজি হোয়াইট দিয়ে দেই, দেন হচ্ছে গিয়া উইথ আমার হচ্ছে গিয়া ফুল হবে, শ্যাডো হবে রাউন্ডেড এলজি আগেরটার মতোই, এবং এমটি হচ্ছে গিয়ে উপর থেকে একটু দিয়ে দিই টপ, এন্ড পি হচ্ছে গিয়ে 6। সো এইবারকার যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে দেখবো যে উপর থেকে একটু কিন্তু চলে আসছে। তো আমাদের এই পাশে হচ্ছে গিয়ে একটা ইমেজ থাকবে, এন্ড এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট থাকবে, ঠিক আছে। তো এই ডিজাইনটা যদি হচ্ছে গিয়ে আমরা করি তাহলে হচ্ছে গিয়ে কিভাবে করব, জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে ইমেজ আছে এটাকে যদি একটু ক্লাস দেই উইথ 20,
and height 20 and busy YOLO 500 and rounded flex checking 0 item center justify center and এবার আমরা হচ্ছে কি এই জায়গায় একটা ইমেজ নিয়ে চলে আসতে পারি আমি জাস্ট হচ্ছে কি ইমেজের একটা ইউআরএল এই জায়গার ভিতরে বসিয়ে দিতে পারি এন্ড এই জায়গায় আপনি চাইলে হচ্ছে কি নাম দিতে পারেন জাস্ট হচ্ছে কি লোগো দিয়ে রাখি এন্ড তারপরে হচ্ছে কি আমরা একটু ক্লাস দিতে পারি জাস্ট ক্লাস কি হতে পারে যে উইথ ফুল এন্ড হাইট আমাদের হবে ফুল সো এবারকার যদি হচ্ছে কি আমরা একটু দেখি তাহলে হচ্ছে কি আমরা দেখবো যে আমাদের এরকম ভাবে চলে আসছে ইমেজটা নাইস তো এখন আমাদের দুইটা সেকশন হইতে পারে জাস্ট হচ্ছে গিয়ে কিরকম দাঁড় করাইলে সুন্দর হয় তো জাস্ট হচ্ছে কি আমরা দুইটা সেকশন করি আমাদের এই জায়গায় হচ্ছে কি টাইটেল থাকবে এই জায়গায় ডেসক্রিপশন থাকবে এন্ড এটার এই যে কন্টেন্ট যে জায়গা আছে এই জায়গা হচ্ছে কি আমরা বাটন রাখবো এবং এই জায়গায় হচ্ছে কি আমরা পপুলার অথবা অন্য কিছু অথবা ট্যাগ এই সব জিনিসপত্র হচ্ছে কি আমরা রাখতে পারি সো এটার জন্য হচ্ছে কি এখন আমরা কি করতে পারি আমরা হচ্ছে গিয়া সেম জাস্ট হচ্ছে গিয়া এটা আমার ছিল আমি হচ্ছে গিয়া কন্টেন্ট এটা সো এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে দুভাগে ভাগ করে ফেলতে পারি এক হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে টপ এন্ড এটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের দুইটা প্যারাগ্রাফ থাকবে একটা হচ্ছে গিয়ে টাইটেল থাকবে এন্ড আরেকটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন থাকবে অথবা আমাদের হচ্ছে গিয়ে টাইটেল থাকবে এন্ড হচ্ছে গিয়ে ট্যাগটা থাকবে আরেক সাইডে ওকে তাহলে হচ্ছে গিয়ে আমরা আগে হচ্ছে গিয়ে এটাকে তৈরি করি সো এটাকে তৈরি করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ধরেন টাইটেল তো সো আমরা হচ্ছে গিয়ে h1 নিতে পারি এন্ড হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি জাস্ট Laravel basic course এন্ড এই জায়গা হচ্ছে গিয়ে একটা পি নিতে পারি এটা হচ্ছে গিয়ে আমাদের ট্যাগ হবে সো এটা ধরেন Laravel এবং এটা হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি আমরা হচ্ছে গিয়ে জাস্ট একটা ক্লাস ফ্লেক্স আইটেম সেন্টার এন্ড হচ্ছে গিয়ে জাস্টিফাই বিটুইন দিতে পারি এবং এটাকে যদি হচ্ছে গিয়ে একটা ক্লাস দিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে টেক্সট এক্সেল দিতে পারি ফন্ট সেমি বোল্ড লিডিং হলো গিয়া 5 টেক্সট গ্রে আমরা হচ্ছে গিয়ে দিয়ে দেই 8000 এন্ড যদি এটারও একটু হচ্ছে গিয়ে ক্লাস দেই তাহলে হচ্ছে গিয়ে টেক্সট sm এটা একটু ছোট করে দিলাম লিডিং লাইক দ্যাট 3 এন্ড টেক্সট ইন্ডিগো যেহেতু হচ্ছে গিয়ে সব জায়গায় ইন্ডিগো দিচ্ছি এটা দিয়ে দিতে পারি px4 এন্ড py হচ্ছে গিয়ে আমরা 2 দিয়ে দিতে পারি এন্ড এটার হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি জাস্ট হচ্ছে গিয়ে ইন্ডিগোই দিয়ে দেই এন্ড এটা হবে গিয়ে 100 এন্ড রাউন্ডেড আমরা হচ্ছে গিয়ে ফুল দিয়ে দিতে পারি সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে কি পাবো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এটা পাইছি এই জায়গায় এটা পাইছি এটা হচ্ছে গিয়ে আমরা উপরে উঠায় দেব সো এটাকে উপরে ওঠানোর জন্য আমাদের যেই কাজটা করতে হবে আমাদের এই ডিপটার ভিতরে হচ্ছে গিয়ে এখন কাজ করতে হবে সো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে জাস্ট ফ্লেক্স নিয়ে চলে আসতে পারি অথবা জাস্ট এমডি যখন হবে তখন হইল গিয়া ফ্লেক্স এন্ড এটা হচ্ছে গিয়া আইটেম সেন্টার সো এখন যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের পাশাপাশি চলে আসছে ওকে একটা স্পেস দরকার আছে বাট এই স্পেসটা আমরা হচ্ছে গিয়ে আর একটু পরে দেই আগে একটু লেখালেখি করে নেই সো এইটা গেল এটার নিচে এখন হচ্ছে গিয়ে আমরা যা করতে পারি আমরা হচ্ছে গিয়ে একটু প্যারাগ্রাফ নিয়ে চলে আসতে পারি মেবি বেশি হয়ে গেছে তো ডেসক্রিপশন এত দরকার নাই আমি জাস্ট ডেসক্রিপশন এই পর্যন্ত রাখি
এন্ড তারপরে যদি হচ্ছে গিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি এই ডেসক্রিপশন সুন্দর আছে। সো এবার এটাকে হচ্ছে গিয়ে আমরা একটু ক্লাস দিতে পারি। সো ক্লাস দেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে টেক্সট, এটাকে ছোট করে দেই, টেক্সট smpt3 অ্যান্ড হচ্ছে গিয়ে টেক্সট গ্রে আমরা হচ্ছে গিয়ে 600 দিয়ে দিতে পারি, জাস্ট এইটুক। এবং নিচে হচ্ছে গিয়ে এখন আমরা যেটা করব, আমরা একদম নিচে হচ্ছে গিয়ে বাটন দিতে পারি। সো এইটা গেল গিয়ে আমাদের আমাদের এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে এখন বাটন ইউজ করতে পারি, লাইক দ্যাট এডিট, ডিলেট, আনুষঙ্গিক এইসব বাটন হবে আর কি। সো আরেকটা ডিভ নিতে পারি এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা বাটন নিতে পারি, BUTTON বাটন। অ্যান্ড এটা ধরেন হচ্ছে গিয়ে লাইকের বাটন। সো লাইকের বাটন আমরা হচ্ছে গিয়ে এসবিজিও নিয়ে চলে আসতে পারি, বাট এসবিজি আপাতত থাক, আমরা যখন কাজ করব তখন হচ্ছে গিয়ে আমরা এটা ঠিক করে নেব। অ্যান্ড বাটনের হচ্ছে গিয়ে যদি একটু ক্লাস দেই, ক্লাস হবে গিয়ে লাইক দ্যাট, যখন হভার করবে তখন হবে গিয়ে বিজি গ্রে 100 অ্যান্ড হচ্ছে গিয়ে এটা ফ্লেক্স আইটেম সেন্টার P1 দিয়ে দিই, রাউন্ডেড SM বর্ডার গ্রে হচ্ছে গিয়ে আমরা 200 দিয়ে দিই, অ্যান্ড COUR কার্সর, COUR কার্সর পয়েন্টার কপি, এই হচ্ছে গিয়ে কার্সর পয়েন্টার। সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, এই হচ্ছে গিয়ে লাইক, বাট সুন্দর হয় নাই। সো আমরা হচ্ছে গিয়ে আবারও একটু কাজ করার ট্রাই করি। তো আমরা যেটা করতে পারি, বর্ডার গ্রে দিয়েছিলাম বাট বর্ডার দেয়নি। সো এবার কাজ যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, মোটামুটি অত ভালো হয় নাই। আচ্ছা যাই হোক, আমরা এটাই রাখি, পরে হচ্ছে গিয়ে আমরা আবার ঠিক করে ফেলবো। তো এটা ধরেন হচ্ছে গিয়ে আমাদের বাটন, জাস্ট এটাকে একটু কাটি, এতগুলা ডিপ নেওয়ার থেকে না নেওয়া বেটার, 210। সো এটা জাস্ট হচ্ছে গিয়ে এডিট, অ্যান্ড এটা ধরেন হচ্ছে গিয়ে আমাদের ডিলিট, এই কটা হচ্ছে গিয়ে বাটন। এবং এগুলা আমরা হচ্ছে গিয়ে যে কাজ করতে পারি, জাস্ট হচ্ছে গিয়ে ক্লাস ফ্লেক্স আইটেম সেন্টার স্পেস এক্স দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু স্পেস দিয়ে দিতে পারি, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে মার্জিন টপ উপর থেকে হচ্ছে গিয়ে 6 দিয়ে দিতে পারি, যে উপর থেকে 6 নেমে যাবে। সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, মোটামুটি এরকম হয়েছে, বাট ডিজাইনটা আমার এখন আর পছন্দ হচ্ছে না। আমরা আরেকটু কাজ করতে পারি আমাদের যে বাটন গুলো আছে এগুলোর উপরে। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে টেক্সের কালার গুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে একটু বসায় দিই। তো সবগুলোর ভিতরে যেহেতু হবে, সবগুলো একটু সিলেক্ট করি, দেন হচ্ছে গিয়ে আমরা বসাতে পারি যে টেক্সট SM লিডিং দরকার হয় 3, টেক্সট গ্রে আমরা হচ্ছে গিয়া 600 বসিয়ে দেই। এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা একটু দেখি, হ্যাঁ এইবারকার মোটামুটি হচ্ছে গিয়ে ঠিক আছে। সো আমরা ভবিষ্যতে হচ্ছে গিয়ে এটাকে আর একটু ঠিক করে নেব, তাহলেই হচ্ছে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের এই জায়গা থেকে একটা স্পেস দিয়ে দিতে হবে। আর সিএসএস আসলেই ভেজাইলা জিনিস, এই জিনিসে কাজ করতে গেলে আমার খুবই ভেজাল লাগে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ইমেজ, এন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের, তা আমি যদি এই জায়গায় একটু স্পেস দিয়ে দিই, স্পেস x3, তাহলেই মেবি কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। সো x3 না দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে 6 দিতে পারি।
সো দেন যদি দেখি, হ্যাঁ মোটামুটি আমাদের হয়ে গেছে। সো জাস্ট এরকম থাকলেই হবে। সো এখন হচ্ছে কি আমরা মাল্টিপল এটাকে করতেই পারি। সো মার্জিন এটা টপ হবে, কারণ সব জায়গায় মার্জিন দিয়ে দিচ্ছে। তো এটা টপ হওয়ার কথা, না হলে নিচ থেকে আসতেছে। হ্যাঁ এইবারটা ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে বাটন গুলোকে আরেকটু কালার টালার দিয়ে ভবিষ্যতে হচ্ছে গিয়ে ঠিক করব। এখন থাক এরকম ভাবে। তো এখন আমার যেটা হবে, আমি হচ্ছে গিয়ে মাল্টিপল, যেহেতু আমাদের কোর্স আসবে তো এক এক করে হচ্ছে গিয়ে অ্যাড হবে। এটা যেহেতু হচ্ছে গিয়ে সিঙ্গেল, সো এটাকে আমরা হচ্ছে গিয়ে আরেকটা অ্যাড করি এবং অ্যাড করে একটু দেখি যে আসলে কি অবস্থা দাঁড়ায়। তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিকঠাকই মনে হয় কাজ করতেছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে হাতে কলমে করা শুরু করে দেব। যে আমাদের হোম পেজের ভিতরে আমাদের কি থাকবে, হোম পেজের ভিতরে আমাদের যে টপিকগুলো লিখতেছি, যেটা হচ্ছে গিয়ে পোস্ট, আমরা হচ্ছে গিয়ে কাজ করতেছি। সো সেই পোস্টগুলোর লেটেস্ট অথবা হচ্ছে গিয়ে ভিউ অথবা হচ্ছে গিয়ে পপুলার যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে আমরা হোম পেজে দেখাবো। অ্যান্ড আমাদের যে পোস্ট কন্ট্রোলার থাকবে, এই কন্ট্রোলারের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে পোস্ট রিলেটেড যে রাউটটা হবে লাইক দ্যাট, এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা সিমিলার এই জিনিসটাই নিয়ে চলে যাব, কিন্তু ওই জায়গার ভিতরে আপনার হচ্ছে গিয়ে পেজিনেশন থাকবে। দেন হচ্ছে গিয়ে অ্যাড করার ফর্ম থাকবে, এডিট করার ফর্ম থাকবে, ডিলিট করার ফর্ম থাকবে, এবং আনুষঙ্গিক আমার যদি ধৈর্য কুলায় তাহলে হচ্ছে গিয়ে আমরা লাইক বাটন তো অ্যাডও করছি, চাইলে কমেন্টসও হচ্ছে গিয়ে দেখতে পারি যে আসলেই কমেন্টটা কিভাবে অ্যাড করা যায়। যাই হোক, কথা হবে পরবর্তী ভিডিওতে।